কুয়াকাটা। অপরূপ সৌন্দর্যের লীলাভূমি সাগরকন্যা কুয়াকাটা, যা পটুয়াখালী জেলায় অবস্থিত। কুয়াকাটা দক্ষিণ এশিয়ায় একটিমাত্র সমুদ্র সৈকত যেখানে দাঁড়িয়ে সূর্যোদয় ও সূর্যাস্ত অবলোকন করা যায়। পরিচ্ছন্ন বেলাভূমি, অনিন্দ্য সুন্দর সমুদ্র সৈকত, দিগন্তজোড়া সুনীল আকাশ এবং ম্যানগ্রোভ বন কুয়াকাটাকে দিয়েছে ভিন্ন মাত্রা। ভিউয়ার্স, আমি এখন আছি বাংলাদেশের এমন একটি সমুদ্র সৈকতে যেখান থেকে সূর্যাস্ত এবং সূর্যোদয় দুটি দেখতে পারবেন। মূলত আমি এখন আছি বাংলাদেশের সাগরকন্যা নামে খ্যাত কুয়াকাটায়। আজকের ভিডিওতে আপনারা দেখাবো কিভাবে এই কুয়াকাটা আসবেন, কোথায় কোথায় ঘুরবেন এবং কতই বা খরচ হবে। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি। ঢাকা থেকে সরাসরি বাসে 800 থেকে 900 টাকা দিয়ে চলে যেতে পারবেন কুয়াকাটা। যেতে সময় লাগবে 8 থেকে 9 ঘন্টা। এছাড়া আপনারা যদি বরিশাল ঘুরে কুয়াকাটা যেতে চান তাহলে লঞ্চে বরিশাল পৌঁছে সেখান থেকে লোকাল বাসে 3 থেকে 4 ঘন্টায় পৌঁছে যেতে পারবেন কুয়াকাটা। এক্ষেত্রে ভাড়া নিবে 260 টাকা। আমরা কুয়াকাটা বাস স্ট্যান্ড নেমে অটোতে করে 20 টাকা ভাড়া দিয়ে চলে যাই কুয়াকাটা বিচের সামনে। বিচের সামনে পেয়ে যাবেন বিভিন্ন মানের হোটেল। আমরা উঠি বাউফল হোটেলে, যার রুম ভাড়া ছিল মাত্র 800 টাকা। এই হলো আমাদের কুয়াকাটার হোটেল, আর এখানে 2টা বেড আছে, অর্থাৎ এখানে 4 জন কেন আর অনেকজন শুতে পারবে। যেমন এটা হলো 2 জনের জন্য বেড, এটা হলো 2 জনের জন্য বেড, বাট আমরা কিন্তু মাত্র 2 জন। আর রুমটা একটু চিকনের মধ্যে হলো, মোটামুটি কিন্তু তাও বড় আছে। আর এই যে এখানে একটা আয়না আছে, ড্রেসিং টেবিল আছে, যে কোনো কিছু রাখতে পারবেন। আর এখানে চার্জিং পোর্ট আছে এবং ফ্যান কিন্তু 2 খাটের জন্য 2টা ফ্যান। আর এখানে একটা জানালা আছে, জানালা দিয়ে বাইরের ভিউ দেখা যায়, যদিও এটা বিচ ভিউ না, বাট বাইরের দিকটা দেখা যায়। আর এখানে আসলে আমরা জিনিসপত্র রেখেছি। আর এখানে একটা ওয়াশরুম আছে, আর এখানে হ্যাঙ্গার আছে। আমাদের এই রুমটার প্রাইস পড়েছিল 800 টাকা। আমরা 2 জন থাকবো, আপনারা অনেকজন থাকতে পারবেন। তো দেখা যায় যে এটা আসলে সিজনের উপর ডিপেন্ড করে। আজকে যেহেতু শনিবার রাতে আমরা থাকছি, তাই 800 টাকা দিয়ে থাকতে পারছি। আর আমরা আসলে অনেক দরদাম করে তারপর উঠেছি। তো আপনারা যদি শুক্রবারে আসেন দেখা যায় যে ভাড়া বেশি নিতে পারে, তারপর আপনারা একটু বলে টলে কমিয়ে নেবেন। আর দেখেন এখানে কিন্তু চার্জ দেওয়ার জন্য এখানেও পোর্ট আছে, এখানে পোর্ট আছে, অনেকগুলো পোর্ট আছে। আর আমাদের টিস্যু, সাবান সব কিছু দেওয়া আছে। আর এটা হলো ওয়াশরুম। ওয়াশরুমটা ছোট হলো, এই যে হাই কমোড আছে, সব কিছু আছে। তো আমরা এখন রুম থেকে বের হয়ে যাবো। আমরা রুমটা নিয়ে এখন আমরা পশ্চিম বিচে ঘুরতে যাব। তো আমরা এখন রুম থেকে বের হয়ে যাচ্ছি। আধা ঘন্টা বেরো হেঁটে 5টা হেঁটে আমার 6টা 7টা পর্যন্ত বেরো। স্পটগুলো ঘুরেই দেখাইবে না, যদি সব দেখতে চান হেও দেখাইবে, ঠিক আছে? বাদে কমাই কমাই রাখবে। আচ্ছা, এখানে 800 দিলাম, আপনাকে 800 দিব, জানি এটাই ফাইনাল। নিজস্ব গাড়ি একটু বাড়াইটা যদি যান আমি বলি শোনেন, আর বাড়াতে পারবো না। 1000 টাকা লাস্ট যদি হয় আমার লাগ যাই। হোটেল থেকে ফ্রেশ হয়ে বের হয়ে যায় কুয়াকাটার পশ্চিম বিচ ঘুরে দেখার জন্য। এই দিন বাইকে করে ঘুরবো পশ্চিম বিচ এবং দেখব সূর্যাস্ত, এবং পরের দিন ভোরে ঘুরে দেখব পূর্ব বিচ ও সূর্যোদয়। এই পুরো প্যাকেজে বাইক ভাড়া নিবে 1100 থেকে 1300 টাকা। প্রথম যাব সুটকিপল্লী। সুটকিপল্লী আমি এইটা পল্লীটা আছে, মাছ শুকাইতে পারে না, বুঝছেন? এরপর যাব লেবুর ফিশ ফ্রাই। ফিশ ফ্রাইয়ের পর হয়েছে লেবুর চর। এরপর হইলে দোলনা পয়েন্ট। এই বলে ঝাউবন, 3 নদীর মোহনা, সুন্দরবনের সাইড। লাস্ট হলো একদম সুন্দরবনের সাইড। জি। তারপর আল্লাহ যদি পাশে কালকে ওদিক পূর্ব দিকে, পূর্ব দিকে, এটা পশ্চিম দিক। এটা পশ্চিম দিক। হ্যাঁ, তো ভিউয়ার্স, আমরা হোটেলে উঠে এখন আমরা পশ্চিম দিকে ঘোরার জন্য বের হয়েছি বাইক নিয়ে। আর এখন কিন্তু একদম সমুদ্রের পাড় ঘেঁষে আমরা যাচ্ছি এবং একটু পরে সূর্যাস্ত হবে। তো ভিউয়ার্স, আমরা এখন চলে আসছি সুটকিপল্লীতে। আর ওইদিকে কিন্তু যে দূরে সুটকি দেখা যাচ্ছে, আমরা একটু সুটকি দেখে যাই এখান থেকে। পল্লী, তো এখানে এই হলো শুটকি পল্লীতে যে শুটকি ঝুলানো। তো এই যে এখানে দেখা যাচ্ছে বিভিন্ন রকম শুটকি। এই শুটকিগুলো কিন্তু এখনও হয়নি, শুকানোর জন্য দেওয়া হয়েছে। এখনও মাছ বোঝা যাচ্ছে নরম নরম, তো এটা এখনও তৈরি হচ্ছে। আর ওদিকে কিন্তু শুকিয়ে গেছে, ওগুলো রাখা হয়েছে, ওগুলো সম্ভবত কয়েকদিনের মধ্যে নিয়ে যাওয়া হবে। এবং এগুলো কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রান্তে চলে যায়। তো আপনারা যখন কুয়াকাটা পশ্চিম বিচে আসবেন ঘোরার জন্য, তখন কিন্তু এই শুটকি পল্লীটা দেখতে পারবেন। এই যে কত শুটকি, একবার দেখেন কত শুটকি এখানে।
তো আমরা এতক্ষণ এই শুটকি পল্লীতে ছিলাম, শুটকি দেখলাম। এখন আমরা আবার বাইকে উঠে পড়বো, বাইকে উঠে আমাদের পরের স্পটে চলে যাব। আজকে মূলত আমরা এই সূর্যাস্ত পর্যন্ত এই পশ্চিম বিচের যতগুলো স্পট আছে প্রত্যেকটা স্পট ঘুরে দেখব। তো এটা হলো ফিশ মার্কেট, এখানে হলো বিভিন্ন রকম মাছ আপনারা খেতে পারবেন যখন যাবেন, এখান থেকে কাঁকড়া সহ বিভিন্ন রকম মাছ খেতে পারবেন। তো আপনারা যখন ফিশ মার্কেটে আসবেন এখানে বিভিন্ন রকম মাছ পাবেন, এই যে এখানে কাঁকড়া আছে, মাছ আছে, খেতে পারবেন। বাট এখানে কিন্তু আপনাকে ভাজি করে দেওয়া হবে, বারবিকিউ খেতে পারবেন না। বারবিকিউ খেতে হলে আপনাকে একদম কুয়াকাটা মেন পয়েন্টে যেতে হবে। তারপর আপনারা চাইলে এখান থেকে খেতে পারেন, বিভিন্ন রকম মাছ থেকে শুরু করে বিভিন্ন রকম আইটেম পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, আমরা এখন চলে এসেছি দোলনা পয়েন্টে। এই সামনে কিন্তু অনেক দোলনা দেখা যাচ্ছে আর পিছনে গাছগুলো আছে। তো আপনার এখানে আসলে দোলনায় ঝুলতে পারবেন না, সামনে হলো সমুদ্র, সুন্দর একটা ভিউয়ের সাথে দোলনায় ঝুলতে পারবেন এখানে। তো এখানে আসলে এরকম অসংখ্য দোলনা পাবেন, আপনারা বসে ছবি তুলতে পারবেন, ভিডিও করতে পারবেন। এখানে কিন্তু অনেক দোলনা, এই যে বসে পড়লো একজন ছবি তোলার জন্য। আর ভিতরে গাছের সাথে ওখানে হ্যামক আছে, ওখানে শুয়ে বসে রেস্ট নিতে পারবেন। তো এখানে গাছের কারণে একটু অন্ধকার এই জায়গাটা, এখানে যে হ্যামক আছে আপনারা শুয়ে এখানে রেস্ট নিতে পারবেন, শুয়ে পুরি না ছিললেই হয়, এই একটু ছিঁড়া ছিঁড়া লাগে। ওয়াও, সমুদ্রের পাশে হ্যামকের মধ্যে শুয়ে সেই একটা ফিল। আর ওই যে ওইদিকে সমুদ্র আর এদিকে গাছপালা। ওয়াও, এটি কি তিন নদীর মোহনা? হ্যাঁ, এলে 3 নদীর মোহনা, আন্দারমানিক, বলেশ্বর, বিষখেলি। কি কি নদী এখানে? আন্দারমানিক, বলেশ্বর, বিষখেলি। তো আমরা এখন আছি 3 নদীর মোহনায়। তো ভিউয়ার্স, এই হলো ঝাউবন, এবং আপনারা কিন্তু এই যে ঝাউবনের ভিতরে যেতে পারবেন, অনেক ভালো লাগবে, মজা লাগবে, অন্ধকার অন্ধকার ফিল পাবেন। এই যে আমরা এখন ঝাউবনের ভিতরে ঢুকছি, বাট একদম ভিতরে, বেশি ভিতরে না যাওয়াই ভালো। অবশ্য রাস্তা করা আছে, তার মানে এখানে মানুষ যায়। আসলে সমুদ্রে আসলে মাথা ঠিক থাকে না, এবং আমি এখন কুয়াকাটার পশ্চিম বিচে, আর এই যে আমার পিছনে সূর্য ডুবে যাচ্ছে। ও, তো ভিউয়ার্স, আমি এখন আছি লেবুর চরে, যেটা কিন্তু আগে লেম্বুর বন নামে পরিচিত ছিল। তো এখানে অনেকে ভেবে থাকে যে লেবুর চর বা লেম্বুর বন বলে, যেহেতু এখানে লেবু গাছ আছে। আসলে না, এখানে লেবু গাছ নেই। এই যে এখানে যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হলো গরান, গেওয়া, এবং ভিতরের দিকে সুন্দরী গাছও আছে। আর এখানে আসলে কিসের জন্য জায়গাটার নাম লেম্বুর বন হয়েছিল আপনাদেরকে জানিয়ে দিই। 1784 সালে রাখাইনরা প্রথম এখানে বসতি স্থাপন করে। আর সেই সময় এই রাখাইনদের একজন সর্দার ছিলেন, তার নাম ছিল লেম্বুর মাতাফর। তো তার নামে মূলত এই জায়গাটার নাম হয় লেম্বুর বন। তারপর আস্তে আস্তে এখানে পরে নাম হয় লেবুর বন, লেবুর চর, এক একজন এক একটা আর কি বলে। তো মূলত এখানে কিন্তু আসলে লেবু গাছ নেই, এখানে মূলত হলো গরান, গেওয়া, এই টাইপের গাছগুলো আছে। আর এই জায়গায় আসলে আপনারা সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন। গাছগুলো একটু ভিন্ন রকমের দেখতে পাচ্ছেন, ছোট ছোট আবার বড় বড় গাছও আছে, একটু ভিন্ন রকমের, মানে ডাল বেশি, পাতার থেকে ডাল বেশি। তো যাই হোক, এখন আবার আমরা আমাদের বাইকে উঠে পড়বো। তো এখন কিন্তু সূর্যাস্ত হয়ে গেছে। আমরা কিন্তু মূলত আজকে পশ্চিম বিচ ঘুরলাম, এবং কালকে আমরা পূর্ব বিচ ঘুরবো। আর যেহেতু এখন পশ্চিম, আপনারা যদি শুধু পশ্চিম বিচ ঘুরতে চান তাহলে কিন্তু বাইকে 500-600 টাকা নিবে, 2 জন উঠতে পারবেন। আর আমরা আসলে দুই দিকেই ঘুরবো, এই জন্য সাধারণত 1100-1200 টাকা চেয়ে থাকে। তো ভিউয়ার্স, এখন আমরা হোটেল থেকে বের হচ্ছি, আর এখন বাজে প্রায় 5টা। একদম সকাল সকাল আমরা রুম থেকে বের হয়ে যাচ্ছি, আমরা সূর্যোদয় দেখতে যাব। আর নিচে কিন্তু আমাদের বাইক ওয়েট করছে। তো আমরা হোটেল থেকে বের হয়ে এখন বাইকে উঠে পড়ছি একদম সকাল সকাল। তো ভিউয়ার্স, আমরা সূর্যোদয় দেখার জন্য একদম ভোরবেলা বের হয়ে গেছি বাইকে করে। তো আমরা এখন কোন জায়গায় যাব? এটা ম্যানগ্রোভ ফরেস্ট, এটা ম্যানগ্রোভ ফরেস্ট। হ্যাঁ, এই যে ম্যানগ্রোভ বন। আমরা এখন আছি ম্যানগ্রোভ বনে, এবং দেখা যাচ্ছে একদম গাছপালা ভেঙে ডাল পড়ে আছে, এরকম টাইপের অবস্থা। ও সেই ভয় নেই, এলে গঙ্গামতির লেক। তো ভিউয়ার্স, ওইটা হলো গঙ্গামতির চর, আর এটা হলো গঙ্গামতির লেক। তো এখান থেকেও কিন্তু সূর্যোদয় দেখা যায়, বাট সব থেকে সুন্দর দেখা যাবে কাওয়ার চরে। তো আমরা এখন এখান থেকে কাওয়ার চর যাবো, সেখান থেকে সূর্যোদয়টা দেখবো। দেখতে পারো
তো আমরা এখান থেকে ওই পারে চলে যাব। এই যে আমাদের বাইকে উঠানো হয়েছে, চাঁদ কিন্তু এখনো দেখা যাচ্ছে, একদম বড় চাঁদ। তো আমরা দুইজন যেহেতু পার হওয়ার জন্য 50 টাকা দেওয়া লেগেছে, আর সাথে বাইক আছে। তো ভিউয়ার্স এখন কিন্তু সূর্যোদয় হয়ে গেছে। আসলে ওই দিকটায় মেঘ থাকার কারণে আমরা কিন্তু একদম পরিপূর্ণ সূর্যোদয়টা দেখতে পাইনি, মানে সূর্য এখনো দেখতে পাইনি, আর পরে দেখতে পারবো, মেঘের কারণে দেখতে পাচ্ছি না। আর এই হলো কাউয়াচরের দ্বীপ। এটা কিন্তু মূলত দ্বীপ, চারপাশে পানি, এই জন্য কিন্তু এখানে স্রোতটা আসলে কম, এখানে এখন ভাটা চলছে। আর ওইদিকে কিন্তু চাঁদ, এখন চাঁদ দেখা যাচ্ছে অনেক বড়। আর এই হলো ঝাউবন। তো ভিউয়ার্স আমি এখন আছি লাল কাঁকড়ার দ্বীপে, এবং আমার পিছনে আসলে আমার নিচে এখানে কিন্তু কয়েকশো কাঁকড়া আছে, কিন্তু আসলে কিছু দেখা যাচ্ছে না। সামনে আসার সাথে সাথে ভিতরে ঢুকে যায়, তো একদম কাছেও যাওয়া যায় না যে একটা ছবি তুলবো বা ভিডিও করবো, কিছু করা যায় না, সাথে সাথে ঢুকে যায়। আর এই যে নিচে দেখলে বুঝতে পারবেন এখানে যে ছোটো ছোটো গর্ত করা, এই গর্তগুলোর মধ্যে হলো গিয়ে ওরা ঢুকে থাকে। ইলিশ মাছ কত করে প্যাকেজটা? এই জায়গা থেকে মাছ খাবার 80 টাকা। 80 টাকা। সাথে কি মাছের সাথে? 2 পদের ভর্তা, মাছ ভর্তা সব মিলে 2 পদের কি কি ভর্তা? ইলিশ ভর্তা 500 টাকা। ভর্তা আছে না? ভর্তা নিয়ে। তো ভিউয়ার্স এই কুয়াকাটার সামনে কাওয়াচরে আমরা এখন সকালে নাস্তা করব। এখানে 2 পদের ভর্তা আছে, বাঁশপাতা মাছের ভর্তা, ইলিশ মাছের ভর্তা, আর ইলিশ মাছ ভাজা আর খিচুড়ি। এটা হলো প্যাকেজ 80 টাকা। আর এই হলো হোটেল, এখানে আমরা এখন সকালের খাবারটা খাবো। তো মামা আমরা কোন কোন জায়গায় ঘুরতে পারবো এখানে? আপনি ঘুরতে পারবেন, প্রথম আসবেন সকালবেলা হোটেল থেকে আমরা নিয়ে আসবো। আপনি যদি ফোন নাম্বার থাকবে, আপনার থাকবে, আমার থাকবে। তারপর যদি আপনি মনে করেন আপনি ফোন দিয়ে আমার জায়গাইতে পারেন, বা আপনারা আমি জায়গায় নিয়ে যাবো। যাওয়ার পর তারপর আমরা ম্যানগ্রোভ বন আসবো। প্রথম ম্যানগ্রোভ বনের পর আপনার সূর্যোদয় পয়েন্ট গঙ্গামতী চর আসবো। গঙ্গামতী চর বৈশাখ সূর্য দেখতে পাবেন। ওখান থেকে সূর্য দেখার পরে তারপর আমরা ক্যানেল পড়াবো, ক্যানেল পড়াইয়া কাউয়াচর দ্বীপে আসবো। দ্বীপে এসে লাল কাঁকড়ার চর যাবেন, লাল কাঁকড়ার চর আইসা ঝাউবন আসবেন, ঝাউবন দেখা তারপর এখানে ইলিশ খিচুড়ি পয়েন্ট আছে, ইলিশ খিচুড়ি খাবেন। ইলিশ খিচুড়ি খাওয়ার পর এখান থেকে আপনার যদি একটু রেস্ট নিতে পারবেন, নেওয়ার পরে তারপরে আমরা যাবো এখান থেকে 10 কিলোমিটার দূরে রাখাইন তাঁতপল্লী। রাখাইন মেয়েরা, সুন্দর সুন্দর মেয়েরা তাঁত বুনাই গুলান, ওরা নিজেরা বুনাই নিজেরাই বিক্রি করে। 3 পিস 250 থেকে আপনার 1000 টাকা 2000 টাকার পর্যন্ত আছে। এবার শাল চাদর 200 থেকে 500, 1000, 1200 টাকাও আছে। ওইটা দেখার পর তারপর বৌদ্ধ মন্দির আছে, বর্ষা অবস্থা 36 ফিট লম্বা। তারপরে এর পাশাপাশি মিষ্টি পানির কূপ আছে 200 বছর আগের। তারপর ওখান থেকে আমরা কুয়াকাটা যাব, চলে কুয়াকাটা যাইয়া 200 বছর আগের পূর্ব পাড়ে আর কি, সকালবেলা পূর্ব সাইডে, হ্যাঁ, আর বিকালবেলা হলো পশ্চিম সাইড, বিকালবেলা পশ্চিম সাইডে। তারপর ওইখানে যাবেন, কুয়াকাটার কুয়া দেখবেন, আর কুয়াকাটার স্বর্ণ পিতলের মন্দির, ওই মন্দির দেখার পরে তারপর বিকালে বেলা যাবেন ওখানে পর রেস্ট নেবেন। রেস্ট নেওয়ার পর আপনি গোসল করবেন, হোটেলে থাইকা এসে গোসল করবেন। গোসল করার পর দুপুরে লাঞ্চ টাঞ্চ করে তারপর 4টার দিকে বা 3টার দিকে আপনি যেখানে আপনার সুবিধা হয় ওই সময় আমরা নিয়ে যাব। নেওয়ার পরে আপনি যে প্রথম দেখবেন সুটকি পল্লী দেখার পর দেখবেন লেবুর চর ওখানে ফিশ ফ্রাই আছে, যে কোনো স্পট আপনি খাইতে পারবেন, অল্প দামে আপনি দরদাম করে খাইতে পারবেন। তারপর ওখান থেকে আমরা দোলনা পয়েন্ট যাব। দোলনা পয়েন্টের পর যাবো আমরা 3 নদীর মোহনা। ওখানে 3টা পয়েন্ট আছে, যেমন 3 নদীর মোহনা, সুন্দরবনের পূর্বাংশ পাতরার চর এবং ঝাউবন। ওখানে তারপর বাসমান দোকান আছে কিছু, ওখান থেকে লেবুর শরবত খাইতে পারবেন, যে কোনো ইত্যাদি যে কোনো জিনিস আপনি খাইতে পারবেন। এই আমার কুয়াকাটার স্পট। আর এমনি যদি মামা এই পূর্ব পার পশ্চিম পার ঘুরে তাহলে কেমন ভাড়া, মানে কতটুকু হতে পারে? আসলে আমরা সিজনে একটু কম নিই, সিজনে একটু বেশি নিই, আবার সিজনে একটু কম নিই। যেমন সর্বনিম্ন হইলে আমাদের 1250 টাকা নিই 2 সাইডের, পশ্চিম পূর্ব সাইড, এবং সিজনে আমরা 1500 টাকাও নিই। এটা এক এক সময় এক এক রকম, আপনার সাথে কথা বলে নিবে, কথা বলে ইয়া করে নেবে। হ্যাঁ, অবশ্যই। আপনার বাইকে কয়জন উঠতে পারবে?
আমার বাইকে আপনারা 2 জন উঠতে পারবেন, দুজন তো ফ্যামিলিও হন আবার বন্ধু বান্ধব হন, যেভাবে আসেন ওইভাবে 2 জন করে আমরা নিতে পারবো। আপনি যদি 10টা বাইক লাগে বা 20টা বাইক লাগে, 50টা লাগুক, 100 লাগুক, আমারে বলবেন, ম্যানেজ। আমি ম্যানেজ করে দেবো। তো ভিউয়ার্স আপনার আপনারা হোটেল লাগলে আপনার যদি আপনি আনইজি ফিল করেন যে কুয়াকাটা যাইয়া কিভাবে হোটেল নেবো, কিভাবে নেওয়া লাগবে, এটা তো আপনি অনেক মানুষ জানে না, নতুন আসবে, অনেক নতুন আসবে, আপনি আমার সাথে যোগাযোগ করে আসতে পারবেন। এখানে আপনি চয়েস করে আপনিই নিতে পারবেন। অনেক আছে মনে করে দালালি খায়, ওইটা আপনি নিজে আসবেন, আমি হোটেল দেখাবো, আপনার মতন আপনি চয়েস করে আপনি দরদম করে নিবেন। তো ভিউয়ার্স আপনারা যারা এই মামার সাথে যোগাযোগ করে আসতে চান, আমি কিন্তু নাম্বারটা ডেসক্রিপশনে দিয়ে দেবো এবং স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা মামার সাথে যোগাযোগ করে চলে আসবেন। হোটেল হোক, বাইকে ঘোরা হোক, যে কোনো ক্ষেত্রে যোগাযোগ করে চলে আসতে পারবেন। এইগুলি বৌদ্ধ মন্দির, হ্যাঁ, বর্ষাপত 36 ফুট লম্বা, তারপর হইলে পাশে হইলে মিষ্টি ভ্যানির কূপ। এই দুইটা দেখা এখান থেকে ব্যাক করে রাখাইন তাৎপল্লি ঘুরতে যাবেন, আচ্ছা, একদম বিচারে ঘুরে আসবেন। তো ভিউয়ার্স এই যে এটা হলো ঐতিহ্যবাহী মিস্ত্রিপাড়া রাখাইন তাঁতপল্লী। তো এখানে কিন্তু রাখাইনদের হাতে তৈরি বিভিন্ন জিনিসপত্র আছে। আর এখানে আসলে আপনারা কিন্তু সকালে নাস্তাও করে নিতে পারবেন, অনেকগুলো ছোট ছোট দোকান আছে। আর এইদিকে বৌদ্ধ মন্দির আছে, কুয়াকাটার আরও অনেক কিছু জিনিস আছে, গিয়ে দেখি কি কি আছে। তো আমরা 20 টাকা দিয়ে টিকিট কেটে নিলাম। সামনে হলো গিয়ে একটা বৌদ্ধ বিহার, বৌদ্ধদের উপাসনালয়, বিভিন্ন কাহিনীর ছবি দেওয়া আছে, মানে বৌদ্ধ ধর্মাবলম্বী যারা তাদের আগের বিভিন্ন যেসব কাহিনী, সেই কাহিনীর বিভিন্ন ছবি দেওয়া আছে। তো আপনারা চাইলে এখানে ঘুরে যেতে পারবেন এবং এই বিহারটা অনেক বড় কিন্তু। তো এটা হলো মেনলি বৌদ্ধদের উপাসনালয়। এখানে যারা বৌদ্ধ ধর্মাবলম্বী আছে তারা আসে, উপাসনা করে। আর আপনি এখানে আসলে অবশ্যই কার্পেটে উঠা যাবে না, কার্পেটে উঠবেন না। আর এই যে সামনে দেখতে পাচ্ছেন বিশাল বড় গৌতম বুদ্ধের একটি মূর্তি। আর এই গৌতম বুদ্ধের মূর্তির পাশে এখানে একটা ঘন্টার মতো আছে, এটা হলো গিয়ে তারা এটাকে বাজায় কোনো একটা নির্দিষ্ট সময়। তো এই হলো মিষ্টি পানির কুয়া। এটা মেনলি মিষ্টি পানির কুয়া বলতে এখানে মিষ্টি পানি না, পানিটা নর্মাল পানি, যেহেতু এটা একদম সমুদ্রের পাশে তাই এখানে নোনা পানি বেশি থাকে। তো এই কারণে এই কুয়াটা তৈরি করা হয়েছিল। আমরা এখন বের হয়ে যাচ্ছি এখান থেকে। তো ভিউয়ার্স আমি এখন আছি একটা নৌকার সামনে, দেখতে পাচ্ছেন এই নৌকাটা হলো প্রায় 200 বছর আগের নৌকা এখানে রাখা আছে। আর ওই যে ওই পাশে কিন্তু হোটেলগুলো এবং ওই পাশে হলো সমুদ্র সৈকত। আমরা কিন্তু ওদিকেই হোটেলে আছি, আর ঠিক অপোজিটে মানে এখানে হেঁটেই আসতে পারবেন। এখানে হলো এই নৌকাটা রাখা, এটা প্রায় 200 বছর আগের নৌকা, এটা দিয়ে বাণিজ্য করা হতো এবং এটা অনেক পুরাতন, এখানে রাখা হয়েছে। তো এখানে কিন্তু এখন গেট বন্ধ, আসলে এখনও 10টা বাজেনি, তো 10টা বাজলে গেটটা খুলে দিবে, আপনারা ভিতরে গিয়ে দেখতে পারবেন। তো আমরা যেতে পারছি না যেহেতু এখন বন্ধ করে দেওয়া হয়েছে। তো এই হলো সেই 200 বছর আগের নৌকা, বিশাল বড় কিন্তু নৌকাটা, এটাতে বাণিজ্যে যেত, মাছ টাছ ধরতো সম্ভবত। আর এখানে একটা বিড়াল শুয়ে রেস্ট নিচ্ছে, এখানকারই বিড়াল। তো এখন এটা বন্ধ আছে। তো আমি আসলে এই যে এখানে গেটের বাইরের থেকে ভিডিওটা করছি, তালা দেওয়া। তো এটা কিন্তু 10টা বাজলে খুলবে, এখনও যেহেতু 10টা বাজেনি। আর আমাদের হোটেল হলো ওই যে ওই পাশে, এখানে কিন্তু সবগুলো হোটেল আছে। আপনারা এখান থেকে হোটেলে যারা থাকবেন একদম হেঁটে 5 মিনিটের মধ্যে এখানে চলে আসতে পারবেন। আর সমুদ্র সৈকতে ওখানে, বাস স্ট্যান্ড ওখানে, সব কিছু এদিকে। আর এটার পাশেই একটা এখানে বৌদ্ধ মন্দির আছে, আপনারা চাইলে যেতে পারবেন। এখানে টিকিট লাগে 20 টাকা মনে হয় টিকিট লাগে, তো আপনারা যেতে পারবেন চাইলে। এটা এখনও খুলেনি, তো আমরা এখন আর এখানে যাব না, আমরা এখন হোটেলে চলে যাব। আর আজকে আমরা হোটেল থেকে চেক আউট করে দুপুরবেলায় বাসে করে একদম ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। এই যে এটা হলো সেই বৌদ্ধ মন্দির। তো যাই হোক ভিউয়ার্স, আমাদের মোটামুটি কুয়াকাটা সব কিছু ঘোরাঘুরি শেষ। আমরা এখন বাসে করে চলে যাব ঢাকায়। তো আজকে ভিডিও এখানে শেষ করছি। আপনারা যদি যে কোনো তথ্য জানা থাকে কুয়াকাটা সম্পর্কে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যাই হোক আজকে ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টাটা।